ওয়েলকাম ফ্রেন্ডস, আপনিও কি কাইনমাস্টার সফটওয়্যার ব্যবহার করেন এবং এই সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে ডবল লেয়ার ভিডিও বা ট্রিপল লেয়ার ভিডিও ব্যবহার করতে গিয়ে আপনি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং আপনার প্রবলেমটার সলিউশন পেয়ে যাবেন। অনেক সময় আমরা এই কাইনমাস্টার অ্যাপসে যখন একাধিক ভিডিও পরপর রাখি বা একের উপরে এক লেয়ার দিয়ে রাখি তখন দেখি সাপোর্ট নিচ্ছে না। তখন আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করি, যেমন ফোনের অ্যাপসটাকে আনইনস্টল করে দিই বা ফোনটা চেঞ্জ করি বা অনেক রকমভাবে চেষ্টা করে দেখি, কিন্তু এই প্রবলেমের সলিউশন সেইভাবে হবে না। আপনার যে অ্যাপস ব্যবহার করছেন ওই অ্যাপসের ওই ভার্সানেই কিন্তু এর সলিউশন রয়েছে। তার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে জেনে নেব এর সলিউশন। তো এর জন্য সবচেয়ে প্রথম আমরা চলে আসবো আমাদের কাইনমাস্টার অ্যাপসে। সেখানে গিয়ে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা ভিডিও রেশিও সিলেক্ট করে নেব এবং এখানে এসে আমাদের ভিডিও সিলেক্ট করার অপশান দিয়েছে। এখানে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করে নিই। একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি দুটো লেয়ার করে নিচ্ছি যাতে একটু বেশিক্ষণ লেন্থটা চলে, কারণ এটা 7 সেকেন্ডের ভিডিও ছিল। তো যাই হোক, এরপরে আমাদের যেটা করণীয় তা হচ্ছে এর উপরে আরও একটা ভিডিও লেয়ার দিতে হবে। তার জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ক্যামেরাতে গিয়ে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নেব। এই ভিডিও যেটা সিলেক্ট করে নিলাম, ভিডিওটাকে আমি একটু সামনের পোর্শনটা কাট করে দিচ্ছি, কারণ আমি জানি এই পোর্শনটা আমার লাগবে না। তো এখন আমরা যেটা প্রবলেমটা দেখতে পাচ্ছি অলরেডি, যে আমার ভিডিও যেটা সামনে রয়েছে তা কিন্তু চলছে না, অর্থাৎ ভিডিওটা কিন্তু কালো হয়ে গেছে, মানে সাপোর্ট করছে না। এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে জানতে হবে যে কেন প্রবলেমটা হচ্ছে। তার জন্য আমাকে আবার রিটার্ন চলে যেতে হচ্ছে। এখানে গিয়ে আমি সেটিংসে ক্লিক করলাম। দেখুন, সেটিংসে ক্লিক করলে কিন্তু সবচেয়ে প্রথম যে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশান রয়েছে এখানে ক্লিক করুন এবং নিচে চলে আসুন। নিচে দেখুন নাম্বার অফ সাপোর্টেড ভিডিও লেয়ার, মানে কতগুলো লেয়ারের ভিডিও আপনার সাপোর্ট করবে এবং কোন কোয়ালিটি হতে হবে। এখানে যদি আপনার ভিডিওর কোয়ালিটি 1080 পিক্সেল হয়ে থাকে তাহলে একটাই লেয়ার আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আমার প্রবলেমটা তাই হয়েছে। এবং যদি আপনি ডবল লেয়ার ব্যবহার করতে চান বা ডবলের বেশি লেয়ার ব্যবহার করতে চান তাহলে আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটাকে কিন্তু এই পিক্সেলটাকে ডাউন করাতে হবে, মানে 720 বা 540 এই পিক্সেলে আনতে হবে। এখন আপনার ভিডিও তো রেকর্ডিং হয়ে গেছে, আপনি কিভাবে সেই রেকর্ডিং ভিডিওটাকে আবার নতুন করে এখন রেকর্ড করতে হবে দরকার নেই। আপনি চলে আসুন, আপনার যে ভিডিওর লেয়ারটা ছিল সেখানে চলে আসুন। এখানে এসে দেখুন আপনি আপনার যে ভিডিওটা রয়েছে, প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটাও আমার 1080 পিক্সেলে ছিল। তো এটাকে আমি নিয়ে সিলেক্ট করে নিচে নেমে এলে দেখতে পাবো এখানে ট্রান্সকোড অপশান রয়েছে। এই ট্রান্সকোডে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন কোন পিক্সেলে আপনি নিয়ে যেতে চাইছেন। যেমন এখানে 720 পিক্সেল সিলেক্ট হয়ে আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখুন 720 পিক্সেলে কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিওটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে 720 পিক্সেলে। তাতেও কিন্তু প্রবলেম আমার সলভ হলো না। কেন? কারণ এর উপরের যে ভিডিওটাও রয়েছে, মানে যে লেয়ারের ভিডিওটা আমি দিয়েছি সেটাও কিন্তু আমার 1080 পিক্সেলে রয়েছে। তো তাহলেও আমাকে কি করতে হবে, এই ভিডিওটাকেও আমাকে তাহলে আমার সিলেক্ট করে নিতে হবে এবং এই ট্রান্সকোড অপশানে ক্লিক করে এটাকেও আমার ট্রান্সকোড করে 720তে নিয়ে চলে আসতে হবে, মানে 720 পিক্সেলে আমার দুটো সব ভিডিও নিয়ে চলে এলাম। এমতো অবস্থায় আমি দেখছি যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না হয়নি, কারণ দ্বিতীয় যে লেয়ারটি রয়েছিল, পাশাপাশি যে লেয়ারটি রয়েছিল এটাকেও আমাকে নিয়ে আসতে হবে 720তে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 1080 যে পিক্সেলটা রয়েছে সেই পিক্সেল কিন্তু একাধিক ব্যবহার করা যাবে না। তো এর ফলেই আমার প্রবলেমটা সলভ হলো। দেখুন এখন আর আমার কোনো প্রবলেম নেই। এখন আমি কিন্তু স্মুথ এই সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে ডবল লেয়ার ভিডিও বা ট্রিপল লেয়ার ভিডিও ব্যবহার করতে গিয়ে আপনি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং আপনার প্রবলেমটার সলিউশন পেয়ে যাবেন। এই ভিডিওতে রিমুভ করতে হবে, অর্থাৎ দেখুন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে এটাকে রিমুভ করবেন। তার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু গ্রিন স্ক্রিনেও অত ভালো হবে না যতটা অন্য অপশানে হবে। তো সেই অপশানটা কি জানতে হলে আমার পরের ভিডিও দেখুন এবং গ্রিন স্ক্রিন ছাড়াই আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সম্পূর্ণ স্মুথলিভাবে। তো ভিডিওতে থাকুন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।